বন্ধুরা, আজকে আমি মুগ ডালের খাস্তা কচুরি বানাবো। তাহলে প্রথমে আমি 100 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। সেই মুগ ডালটা 3 থেকে 4 বার জলে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আমি আবার ভালো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। তারপরে 2 ঘন্টা পর আসা যাক। 2 ঘন্টা পর চলে এসেছি, ডাল তো ফুলে গেছে। তারপরে এই ডালগুলো একটা পাত্রে নিয়ে আবার একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে আমি সেদ্ধ করতে দেবো। ডালটা তাহলে এদিকে সেদ্ধ হোক। তাহলে আমি এইদিকে একটু কাটাকুটি করে নিই। প্রথমে আমি একটু আদা কুচিয়ে নেব আর 2টো কাঁচা লঙ্কা দেবো। যে যেমন ঝাল খেতে চান সেরকম ঝাল দেবেন। আর এইদিকে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। বেশ বেশি গলাও হলে হবে না, বেশ ভালোই মানে গোটা গোটা থাকবে। তারপরে আমি এটা জল ঝরিয়ে নেব। আর এদিকে একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়েছি, নুন দিয়েছি, জোয়ান দিয়েছি আর ঘি দিয়েছি। ভালো করে ময়ম দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব। ও আর একটা কথা বলতে ভুলে গেলাম, সাদা তেল দিতেও পারেন, সাদা তেল দিলেও ভালো লাগবে। ঘি দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে, গন্ধটা বেশ খুব সুন্দর আসে। এখানে আমি একটু মশলা কুটে নেব, গোটা ধনে আর মৌরি। ভালো করে কুটে নেওয়ার পর কড়াইয়ে সাদা তেল দেবো, হিং দেবো, গোটা জিরে দেবো, একটু নাড়াচাড়া করেই আমি ওই কুটা মশলাটা দিয়ে দেবো। তারপরে আদা আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এই মুগ ডালটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার। ভালো করে নাড়তে থাকবো যাতে না লেগে যায়। ঝরঝরে হয়ে আসার আগে আমি ওর মধ্যে 1.5 চামচ বেসন দিয়ে দেবো, কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথিটা হাতে করে ভালো করে বেশ একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দেবো। আর ওর মধ্যে চিনি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এইগুলো গোল গোল করে আমি বলগুলো তৈরি করে নেব। আর এইদিকে যে ময়দাটা মাখা ছিল অনেকক্ষণ হয়ে গেছে, এবার কাপড়টা সরিয়ে আর একবার মেখে নিয়ে আমি এগুলো লেঠির আকারে কেটে নেব। ময়দার লেঠিগুলো বা আটার লেঠিগুলো আমি হাতে করে নিয়ে একটু দেবে দেবো। আর মুগ ডালের যে বলগুলো আছে একটা বল আমি ওর মধ্যে ভরে দেবো। তারপরে মাথাটাকে ময়দার মাথাটা কেটে দিয়ে হালকা করে দেবে দেবো। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। খুব বেশি গরম করলে কিন্তু হবে না, হালকা বাবলস উঠবে তখন এই কচুরিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম হয়ে গেলে উপরটা লাল হয়ে যাবে কচুরির, আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। খেতে কিন্তু খুব ভালো হবে না, মুচমুচো হবে না। আর এই দেখুন প্রথমটা উঠে গেল, বাড়িতে 2-1টা খেয়েও নিল সবাই। আর এই দেখুন দ্বিতীয়টা দিচ্ছি। আর তেঁতুলের চাটনি দিয়ে আমি সাজিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমি তো এই প্রথমবার করলাম, ভালোই লাগলো।